কাঠের ব্রিজ, যেটি দেখার জন্য এদিকে আসা খরাজচরের কাছেই। জানি না এটা কয়দিন আর এই অবস্থায় থাকবে, হয়তো ডুবেও যেতে পারে এক সময়। হেই বাইক লাভার্স, নতুন ভিডিওতে স্বাগত। বাইক নিয়ে ঘুরতে ভালোই লাগে, তাই না? এই তো মাঝে মাঝে একটু সুযোগ পেলেই বাইক নিয়ে বেরিয়ে পড়ি। আর এটা তো একটা নেশার মতো হয়ে গেছে। টানা কয়েকদিন বৃষ্টির জন্য একটু ঘরবন্দি থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি। আজকে বৃষ্টিতে কিছুটা ছাড় দিছে, যার কারণে বেরোনো। আমরা খরাজচর বাজারে চলে আসছি। বাজারে প্রচুর পানি জমে আছে বৃষ্টির। প্রতিটা বাজারেই এমন, খুব একটা ভালো নেই বাংলাদেশ এখন। এবারে খুবই বৃষ্টি যাচ্ছে। খরচর বাজারে বাম পাশের রাস্তা ধরলাম, কাছে একটা কাঠের ব্রিজ আছে, দেখে আসি। আমার আবার সুন্দর সুন্দর জিনিসের প্রতি একটা আকর্ষণ কাজ করে, শুধু আমি না, এটা সবার ক্ষেত্রেই। তবে বাইক নিয়ে আশেপাশের জায়গাগুলা ঘুরতে খুব ভালো লাগে। আপাতত এইদিকের রাস্তা আমার তেমন একটা পরিচিত না। সামনের ছোট ভাই সেই রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে আমাদের। নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে আমার ভালোই লাগে, বিশেষ করে গ্রামীণ এলাকাগুলা। প্রকৃতির কাছ কিনারে থাকতে পারলেই বেশি ভালো লাগে। আর সবসময় আমি গ্রামই বেশি ভালোবাসি। এই চিরচেনা সবুজ শুধু গ্রামেই বেশি দেখা যায়। একসাথে কয়েকটা বাইক থাকলে ভালোই লাগে ঘুরতে। প্রতিটা ছেলের মনেই বাইকের একটা বাসনা থাকে। বাইক কি একটা জিনিস, চাকা ঘুরলেই ভালো লাগে। আমরা কাঠের ব্রিজের খুবই কাছাকাছি, তবে কাদা বলে খুব একটা সুবিধা হবে কিনা জানি না। প্রচুর কাদা, বৃষ্টি হয়েছে তো, অনেক বৃষ্টি। হাই রে, ছোট ভাইয়েরা আমাদের এই ব্রিজের টুল দিতে দিবে না, তার আগেই দিয়ে দিল। এই কি করলাই না? এই যে কাঠের ব্রিজ, যেটি দেখার জন্য এদিকে আসা খরাজচরের কাছেই। নদীতে পানির স্রোত বইছে। ব্রিজটা আহামরি ওইরকম বড় না, তারপরও ভালো লাগে। একটু ডিজাইন করা আছে, কালারিং করা। অবশেষে কাঠের ব্রিজে আসেন। আপনাদের সোয়াপুরের ওইদিকে একটা কাঠের ব্রিজ আছে, হ্যাঁ, ছোট এইরকমই। যদি দীর্ঘের বিবেচনা করি তাহলে এমনটাই হবে, কিন্তু ওইটা একবারে লেভেলিং করা। এটার আবার দুই পাশে একটু রিলিং করা আছে, যাতে করে কেউ না পড়ে, না হাত দিতে পারবে না, বসতে পারবে না। এটা খুবই একটা ভালো লাগছে যে এই যে তার কাটা মাইরা দিছে। কারণ অনেক দুষ্ট পোলাপান আছে, বিকালবেলা এরা আইসা করে কি এখানে বেহুদায় আড্ডা দেয়। আর আড্ডা দিতে গেলেই তো এরা বসতে চাইবে এখানে। তো সেই হিসাবে যাতে না বসতে পারে, যার কারণে এই যেরকম চার কাটা, বাবা ভালো রকমের দোলনই তো দেয় ব্রিজটা। কাঠের ব্রিজ যেহেতু, কংক্রিটের না, কংক্রিটের থাকলে তখন হয়তো এরকম হইতো না। আর ব্রিজটার মধ্যে টোল নেয়, আমি টোল দিতে পারলাম না, ছোট ভাইরা তার আগে দিয়ে দিল। এটা কেমন যেন মনে হইলো। নদীর এই সাইডটা অনেক পরিষ্কার আছে, দেখতেও ভালো লাগতেছে। এই পাশটা পানা আটকে থাকার কারণে এই পাশটা একটু জঙ্গলের মতো দেখা যায়। পানিগুলা খুবই দ্রুত এক পাশ থেকে আরেক পাশে হয়ে যাচ্ছে। এটা মুক্ত একটা পরিবেশের মধ্যে ব্রিজটা, দেখলে সবারই ভালো লাগবে। এটা দক্ষিণ খরাজচর। আশেপাশের যে বাইকার যারা আছেন তারা এদিকে আইসা এই ব্রিজটা সৌন্দর্য উপভোগ করতে পারেন, একটু ঘুরেও যেতে পারেন। যদিও পানির লেভেলটা অনেকটাই উঁচুতে, জানি না এটা কয়দিন আর এই অবস্থায় থাকবে, হয়তো ডুবেও যেতে পারে এক সময়। বর্ষার পুরা পানিটা এখনো এইভাবে চাপ দেয় নাই, কিছু নামের মাত্র পানি। গ্রামীণ পরিবেশের মধ্যে দৃশ্যগুলা দেখলেই মন ভরে যায়। আমি সবসময় প্রকৃতির কাছে থাকতে পছন্দ করি। মুক্ত পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে। গ্রামের কিছু ছোট ছোট ছেলেরা মাছ ধরছে। কি মাছ ধরছো তোমরা? পাও নাই কিছু? কি বলো পাও নাই কেন? কেঁচু দিয়া নাকি? কেঁচুর মাছ খাইবে? ভিডিও তুমি চিনো? তুমি তো আর্জেন্টিনার আফার ফ্যান। তুমি নতুন নতুন পানাগুলো ওই যে যেগুলা ভেসে ভেসে যাচ্ছে, সেগুলো এই যে ব্রিজের খুঁটিগুলো আছে ওখানে আটকে থাকে। দক্ষিণ খরাজচরের মধ্যেই এই সুন্দর দৃষ্টিনন্দন ব্রিজটি। আচ্ছা যাই হোক, এইটা এই ছোট ভাইয়ের এলাকা। এখানে তো ভাইয়ের নাম কি? তাওহিদ। আচ্ছা, ওর বন্ধু। আর সেই হিসাবে ও আমাদের বলছে যে এই পাশে একটা কাঠের ব্রিজ আছে, যার জন্য আমরা বাইক নিয়ে এখানে ঘুরতে আসছি। আচ্ছা, টুল ঘর কি এইটা বানাইছে নাকি? এটা প্রথমে টুল ঘর এখানে ছিল, এখন পরবর্তীতে উনি ওইখানে থাকে। আচ্ছা, এই পারের মানুষগুলা ওনারা তাদের অর্থায়নে এই ব্রিজটা করছে, কিন্তু উচিত ছিল এখানে চেয়ারম্যান মেম্বাররা এমপি পর্যায়ে থেকে একটা জিনিস পাস করে আনা। এখানে শুধু একটা দুইটা বাড়ি না তো, এই যে অত্র এলাকা যতগুলা বাড়ি ঘর দেখা যায় ওই যে দূরে, সবগুলা বাড়ির মানুষের কিন্তু এখান দিয়ে যাতায়াত, তাই না? পানিগুলো কি সুন্দর পাকিয়ে পাকিয়ে যাচ্ছে। আগে যখন আমাদের বাড়ির কাছে খাদ ছিল মহাসড়কের পাশে, বর্ষার সিজন আসলেই ঠিক এরকম পানি আসতো। কত ঝাপাঝাপি পাইরা গোসল করতাম, আবার বড়শি নিয়েও মাছ ধরতাম অনেক সময়। কিন্তু সেই দিনগুলো হারিয়ে গেছে, এখন আর ওই সময়টা নেই। এখন বড় হয়ে গেছে, অনেক দায়িত্ব পড়ে গেছে। তবে তারপরও আমার মনটা কিন্তু এখনো সেই ছোটবেলার মতোই আছে। মাছ পাইলা না? আহা, অনেক দুঃখ বেচারার। এত কষ্ট করে ছিপ নিয়ে আসলো, মাছ পাইলো না। দক্ষিণ খরাজচর ব্রিজ দেখার পর এখন চলে যাচ্ছি। খুব সুন্দরই ছিল ব্রিজটি, ভালো লাগার মতো একটা ব্রিজ। অল্পতে যে সৌন্দর্য উপভোগ করা যায়, দেখা যায় অনেক দামি দামি জায়গায় গিয়েও ওই রকম সৌন্দর্য উপভোগ করা যায় না। হয়তো আমি অনেক কংক্রিটের ব্রিজের উপর দিয়ে বাইক চালিয়েছি, কিন্তু তারপরে এই যে এরকম একটা কাঠের ব্রিজ যে মনের মধ্যে যে সৌন্দর্যের দোলা দিল, সেটা অন্য ব্রিজে পারবে না। কাঠের ব্রিজটি দেখে এখন আমরা চলে যাচ্ছি। আর দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।